জি ভাই, এটা একটা লাশ রিলেটেড একটা ঘটনা। হুম। এটা আজ থেকে আপনার 2012-র দিকে একটা ভাইয়ের সাথে আমি মোটামুটি একটা পার্ট টাইমে রাত্রেবেলার দিকে ওনার যখন আমি উনি লাশ ডেলিভারি কন্ট্যাক্ট করে ওটা আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে উনি পৌঁছে দেয় আর কি। এই কন্ট্যাক্টটা উনি মানে প্রায় সে রাত্রিবেলায় করতো। আচ্ছা। তো এরকম একটা সময় ঈদের আগে 2012-র সময় ঈদের আগে প্রায় 8-9 দিন আগে উনি আমাকে নক করে যে এরকম মিনাজ, আমার তো যে সহকারীটা ছিল সেটা তো নেই এখন। উনি মোটামুটি আমার সাথে সব ব্যাপারে শেয়ার করতো। হুম। ওই সুবাদে আর কি আমার মানে বলে ফেলে যে তুমি কি যাবা নাকি, একটু তোমার ঘোরা হলো, দেন কিছু পয়সা তোমার আর্ন হলো। হুম। তো ওই সময় ভালো রেট ওটা, মানে ভালো রেটে ওটা ডেলিভারি উনি নেয়। প্রায় ওই সময় আপনার 10,000 টাকা রাতে বেলা। আচ্ছা। তো উনি আমার বলছে জাস্ট তুমি 3,000 টাকা তোমাকে আমি খুশি হয়ে দিয়ে দেবো। হুম। তো ভালো কথা আমি এক কথায় রাজি হয়ে গেলাম। লাস্টটা ডেলিভারি করতে হবে আপনার শেরেবাংলা নগর হাসপাতাল থেকে, এটা আপনার ফেনী সদরে যাবে আর কি। ওকে। তো লাস্টটা ভাইয়া বলে রাখি, লাস্টটা আপনার ওনার আত্মীয়রা কেউ লাশের সাথে যাইতে রাজি হয়নি। জাস্ট আমি আর আমার ভাইয়া, ওনার নাম হলো সাইফুল ইসলাম সুমন। উনি 2014-তে আপনার একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তো আজকে ওনার কথাটাই আমি আবার বলতে আসছি। 2012-র একটা ঘটনা। তো উনি মানে লাস্টে যখন ডেলিভারি নেয় তো তখন প্রায় রাত 10টা বেজে গেছিল। তো ওইখান থেকে আগারগাঁও থেকে আমরা ডাইরেক্ট রওনা দিই আপনার সায়দাবাদ হয়ে আপনার চিটাগং রোড হয়ে উঠি। তো ভাইকে আর কি জিজ্ঞাসা করতেছিলাম রাস্তায় মাঝপথে যাওয়ার পথে, ভাইয়া আপনার সাথে যে লাশ নেন বা লাশের এই যে ডেলিভারিগুলো আপনার নেন, তো আপনার কোনো ভয়ের ঘটনা আছে কি না। তখন উনি আমার বললেন না, এসব শোনো না, মানে তুমি এসব শুনলে হয়তো ভয় পাবা, এমনি তো লাশ নিয়ে যেতেছে, এটা একটা বিশাল ব্যাপার, তারপর তুমি প্রথম আসছো, দরকার নেই। মানে অনেক জোরাজোরির পর উনি রাস্তায় যাওয়ার পথে ড্রাইভিং করতেছে আর ওনার কাছ থেকে শুনতে চাইতেছে যে আসলে উনি কোনো এক্সপিরিয়েন্স ওনার সাথে হয়েছে কিনা। তো উনি এক পর্যায়ে বলা শুরু করলো, চিটাগাং রোড পার হওয়ার পরই উনি বলতে শুরু করলো। তো এরকম ঘটনা ছিল এরকম 1998-র দিকে এরকম একটা রোড অ্যাক্সিডেন্টের মানে অ্যাম্বুলেন্স রোড অ্যাক্সিডেন্টে টোটাল একটা ফ্যামিলির 8 জনই মারা যায়। আচ্ছা। ওটা আর কি ওই লাশের অ্যাম্বুলেন্সটা উনি ওনার যাত্রাপথে উনি দেখতে পায় আর কি। সেটা হলো আহ, উনিও তখন 1997 থেকে আপনার ড্রাইভিং শুরু করেন। হুম। 98-র দিকে উনি এটা ফিল ওনার সাথে হয়েছে আর কি। তো বলতেছে যে আমি এরকম কুমিল্লা চান্দিনা হয়ে আমি চিটাগং রোড হয়ে কুমিল্লা চান্দিনা হয়ে যাচ্ছি। এটা যাওয়ার পথে আমি ওই অ্যাম্বুলেন্সটা যেটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল হুম। ঠিক ওরকমই একটা অ্যাম্বুলেন্স ওনার পাশ হয়ে যাচ্ছে খুব হাই ভোল্টেজের সাইরেন দিয়ে। এবং এটা আপনার খুব বিকট সাউন্ড দিয়ে যাচ্ছে, যা মনে হচ্ছে যে উনি ভাইয়া আর কি গ্লাস আপনার ওনার যে নোয়া গাড়িটা সেটা ওনার গ্লাস লক করে রেখেছিল। তো ওই গ্লাসের ভিতর দিয়েও মনে হয় যে সাউন্ডটা খুব হাই ভাবে আসতেছে। তো এক পর্যায়ে উনি আহ, দেখতেছে যে একবার উনি ওনার গাড়িটা নিয়ে সামনে আগাচ্ছে আর ওই গাড়িটা ওনার পিছে
ওনার গাড়িটা ওনার পিছে ইয়ে করতেছে, একবার আগাচ্ছে একবার পিছাচ্ছে, এভাবে করে ওনারা মানে প্রায় চান্দিনা হয়ে আপনার সাত্তার হয়ে এভাবে ওনারা মানে টোটালি এভাবে যাওয়া লাগে। একটা পর্যায়ে হয় কি উনি এটা মানে বেশ ভয় পেয়ে যায়। তো উনি একা তখন ওই সময় একা, ওনার সাথে সহকারী ছিল না, উনি একা আর কি ড্রাইভিং করতেছিল। তো একটা পর্যায়ে উনি মানে মাইক্রোটা উনি থামানোর পরে উনি মানে দেখতে চাইছে যে আসলে অ্যাম্বুলেন্সটা কি করতেছে। তো একটা পর্যায়ে উনি দেখে যে অ্যাম্বুলেন্সটা আশেপাশে কোথাও নেই, ওনার সামনে নেই পিছনে নেই। তো উনি নেক্সট টাইম আবার গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে আবার চালানো শুরু করে। বিশেষ করে ছাতার হয়ে দাগন বইয়া এটা টোটালি একটা ফেনীর একটা রুটে পড়ছে। ওই রুট পর্যন্ত যাওয়া পর্যন্ত উনি এটা নেক্সট টাইম আবারও দেখতে পায় এবং দেখার এক মাঝে উনি একটা মসজিদের সামনে গাড়িটা উনি স্টপ করে। এখন উনি তো ভীষণ ভয় পেয়ে গেছে। একে তো উনি একটা লাশ ক্যারি করে নিয়ে যাচ্ছে, ওনারটাও লাশ ছিল, আর পিছনের যে গাড়িটা সেটা তো আগেই মানে এটা আপনার বেওয়ারিশ একটা অ্যাম্বুলেন্স ছিল, যেটার কোনো মানে বেপাত্তা, মাঝে মধ্যে আসতেছে মাঝে মধ্যে আপনার চলে যাচ্ছে এরকম। তো একটা পর্যায়ে উনি ওই মসজিদের সামনে, বিশাল একটা মসজিদের সামনে গাড়িটা স্টপ করে তখন উনি ভীষণ ওই সময় মানে ভালো পরিমাণ ভয় পেয়েছে এবং সাথে সাথে উনি মসজিদের ভিতরে ঢুকে এবং ভিতরে হয়তো মুয়াজ্জিন বা যে কেউ হয়তো ছিল, তাকে আর কি নক করে উনি ব্যাপারটা বলে যে এখন আমি আসলে একটু রাতটা আপাতত আমি ফজর নামাজে আগ পর্যন্ত আমি আপাতত থাকবো, অলরেডি তো 3:30 বেজে গেছে। দেন আমি যদি আমাকে একটু হেল্প করেন বা আমার একটু উপকার হয়। কেন মহাজিনে বুঝতে পারছে উনি বিশাল পরিমাণ ভয় পেয়েছে প্রথম ওনার ড্রাইভিং অবস্থায়, লাইফ হিস্ট্রি। তো একটা সময়ে উনি বলল যে এটাই ছিল আর কি আমার ইয়াটা। আচ্ছা। তো আমাদের গাড়িতেও কিন্তু লাশ ছিল, আমিও ভয় পেতেছিলাম ওনার অলরেডি ওই কথা শুনে। আমার যখন লাশের গাড়িটা নিয়ে আমি যখন যাচ্ছি তখন আমারও মধ্যে সেম একই রকম ফিল কাজ শুরু হয়ে গেছে। অলরেডি আমি ওনার স্টোরি কুমিল্লা 3 রাস্তার মাথা পর্যন্ত আমি শুনছিলাম, পুরো মানে টোটাল রাস্তাটাই আমি শুনতেছিলাম। তো একটা সময় ওনার লাশের এই ঘটনাটা আমি শুনে আমি মোটামুটি একটু নার্ভাস হয়ে গেছি। তখন আমি ওনার বলছিলাম, ভাইয়া আমাদের লাশে কি কোনো প্রবলেম হবে? তখন না বোকা, তুমি পিছনে তাকাও না, এমনিতে তুমি সামনে তাকাও, আর যদি দোয়া পারো দোয়া পড়তে যাও। এমনি রাতের বেলার ড্রাইভিং পথ হয়তো অনেক কিছু হইলেও হইতে পারে, আবার আর নাও হইতে পারে, তারপর একটু তুমি সাবধান থেকো। তো আমাদের লাশের যে অ্যাম্বুলেন্সটা, লাশের গাড়িটা যেটা নোয়া গাড়িটা, সেটা আমি ব্যাক উইন্ডোটা আপনার ড্রাইভিং সিটের যে পিছনে যে ব্যাক উইন্ডোটা, সেটা আপনার গিল সিস্টেম প্লাস গ্লাস সিস্টেমের ছিল। তো আমি মাঝে মাঝে আর কি দেখতেছিলাম যে আসলে কফিনটার ভিতরে কি, কফিনটা মানে ঠিক আছে কিনা বা এই ধরনের কিছু। তো একটা পর্যায়ে ভাইয়া বিশ্বাস করবেন না, আমি এটা ঠিক ওই যে জায়গাটায় যে সাত্তারবে স্পোর্টে যে জায়গাটায় আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আচ্ছা। ওই জায়গাটায় বিশ্বাস করুন না, খাদের মতো দুই পাশে আপনার খাদ ছিল, যেটা আর কি মোটামুটি রাস্তা থেকে আপনার
চা- 3-4 ফিট আপনার নিচে হবে। ওই ভাইয়া বেখেয়ালে ছিল কিনা জানি না, উনি মানে হঠাৎ করে হার্ট ব্রেক করে উনি ডাইরেক্ট গাড়িটা নামায় দেয়। এখন সাথে সাথে ওই সময় মোটামুটি ভালো পরিমাণ একটু আঘাত পায়। মোটামুটি উনি তখন মোটামুটি নিজের ঠিক করে তখন মোটামুটি উনি দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে তুমি ঠিক আছো মিনাজ, তোমার কোনো কিছু হয়েছে কিনা? আমি বললাম না ভাইয়া, মানে মাথায় একটু ব্যথা হয়েছে। তখন উনি বললো যে লাশের গাড়িটা কি ঠিক আছে কিনা। পরে নেক্সট টাইম ভাইয়া পরক্ষণে দেখি যে লাশের গাড়িটা যে আমাদের ব্যাক ব্যাক ডোরটা ছিল সেটা দেখলাম যে খোলা, এবং কফিনটা দেখলাম যে টোটালি মানে এক ধরনের মানে মোটামুটি খুলে গেছে, এরকম অবস্থা। অনেকটা মানে হার্ট ব্রেকের কারণে হয়তো এটা হয়েছে। তখন উনি দেখলো যে লাশটা কি ঠিক আছে কিনা, উনি আমার যাইতে বলতেছে। আমি বললাম ভাইয়া আমি তো প্রথম আসছি, তো আমি লাশের ব্যাপারটা একটু ভয় পেয়েছি ভাই, আপনি একটু যান। উনি কি যাই দেখলো যে লাশটা তখন ওই অবস্থা নাই। তখন মানে উনি এটা নিয়ে মানে মোটামুটি একটু টেনশনে পড়ে গেল, আচ্ছা। লাশটা কোথায় গেল বা লাশটা কোথায় আছে। কারণ আশেপাশে তো আপনার টোটালি খাদ, চারিদিকে ধান ক্ষেত, আর পাশে আপনার মোটামুটি নালার মতো আর কি, যেটা আপনার ড্রেনের মতো আর কি, পানির লাইন গেছে। তো উনি বলতেছে মিনাজ একটু মানে আমরা লাস্টে একটু খুঁজি। তো মোটামুটি লাস্টটা আমরা মোটামুটি খোঁজা শুরু করতেছে। খোঁজার এক পর্যায়ে দেখি যে লাস্টটা ভাইয়া বিশ্বাস করবেন না, ওই যে যেখানটায় আমরা ব্যাক করি গাড়ির কাছে, মানে গাড়ি উল্টো অপোজিট সাইডে লাস্টে দাঁড়ায় আছে। ওনার টোটালি মানে আপনার সাদা ড্রেস পরা। আচ্ছা। তখন আমরা এটা দেখে মানে মোটামুটি আমি তো মানে ওই জায়গায় আমার সেন্সলেস অবস্থা, আমি মোটামুটি সেন্সলেস হয়ে যাই ওইখানে। আমি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাই। ভাইয়া পরে কি করলো জানি না, পরের দিন সকালবেলায় মানে জিনিসটা ভাইয়া মনে হয় ওই সাইড থেকে একটু দূরে হয়তো ভয়ে চলে গেছিল আমার ফেলে। পরে উনি সকালবেলায় লোকজন নিয়ে হজর একটু আগে আগে আচ্ছা। চলে আসছে। ওই ওই সময় আর কি ফজর একটু আগে আগে উনি মোটামুটি লোকজন নিয়ে মানে আমার কাছে এসে দেখে যে আমি ঠিক আছে কিনা। লাস্টটা তো মেন ব্যাপার না, মানে আমি যারা নিয়ে আসছি যে সে ঠিক আছে। তখন মোটামুটি উনি দেখলো যে আমি ঠিক আছে। দেন লাস্টটাও ভাইয়া বিশ্বাস করবেন না ভাইয়া, লাস্টটাও সেম একই অবস্থায় ছিল, লাস্টটা কোথাও মানে বের হয়নি। তো আমার কথা হলো যে লাস্টটা যদি না বের হয়, মানে যে টাইমটা আমরা 3টা 3:30 টাইমে যে মানে খোঁজাখুঁজি করলাম পাইলাম না, তাই লাস্টটা ওই সময় কই ছিল। পরের দিন আমরা ওই লাস্টটা যথাযথভাবে আপনার ফেনী মহিপালে ওটা পৌঁছে দিই, এবং দেন আমরা পরের দিনই সাথে সাথে সকালবেলায় আমরা ব্যাক করি।